আমার কাছে টাকা আছে, টাকা বের করেন, টাকা বের করেন। বলে স্যার আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো আজ 4 দিন হাসপাতালে আটকে থাকা ছেলের সন্তানের জন্য এভাবে কাঁদছেন দাদি সুখী বেগম। আশঙ্কাজনক অবস্থায় একদিনের নবজাতক সুখী বেগমের নাতনিকে রাজধানীর পান্থপথের প্রাইভেট হাসপাতাল ইউনি হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শিশু সুস্থ হলেও ভুতুরে বিলের জন্য 4 দিন ধরে তারা আটকে আছেন হাসপাতালে। রোজগারের একমাত্র অবলম্বন অটো বিক্রি করে 1 লাখ টাকা জমা দিয়েও ছাড়ছে না কর্তৃপক্ষ। অভিযোগ এই নারীর। 4 দিন যেদিন শেষ হয়ে যায়, 4 দিনের মাথায় বলতেছে বাচ্চা সুস্থ, এখন আপনারা বাচ্চা নিয়ে যাবেন, এই কথা বলে। পরে আমার কাছে তো টাকা না, আমরা ম্যানেজ করে গাড়ি ছিল একটা, গাড়ি বিক্রি করে আর কিছু টাকা মানে কর্জদার করে নিয়ে এসে আমরা এখানে 25 জমা ছিল, আর লগা 75 এখানে দিয়ে 1 লাখ টাকা আমরা ম্যানেজ করে দিই। আর লগা ওষুধের তো 1.5 লাখ টাকা ওখানে খরচ হয়ে যায় আমাদের নগদ। এই মিলে আমার 2.5 লাখ টাকা খরচ হয়। খরচ হলে বলে ছাড়া গাড়ি 1 লাখ টাকা যখন দিই তখন বলে আরও টাকা দেন। আমি বলতেছি যে আমরা আরো টাকা কোথায় পাবো, আমার কাছে আর টাকা নাই স্যার, আমার এখন আমার মাফ করে দিতে হবে, কারণ আমরা যতটুকু পারছি ততটুকু দিছি, আমরা এখন আর পারতেছি না। আমরা এত সাথে বুঝি না, আপনারা তো বলছেন যে টাকা দিয়ে চলে যাবেন, এখন কেন দিতে পারতেছেন না? দিতে হবে, টাকা না দিয়ে যাইতে পারবেন না। মোহাম্মদপুরের একটি হাসপাতাল থেকে শিশুটিকে রেফার করা হয় শ্যামলী শিশু হাসপাতালে। শিশু হাসপাতালে সিট না দিয়ে আনসারের মাধ্যমে এই হাসপাতালে পাঠান সেখানকার দায়িত্বরত এক চিকিৎসক। প্রথমে 3 দিনের মাথায় রোগী ছাড়ার কথা বললেও ভয়ভীতি দেখে 20 দিন রাখেন কর্তৃপক্ষ। এরপরেই ধরিয়ে দেওয়া হয় ভুতুরে বিল। জোর জবরদস্তি করে 20 দিন রাখার পরে বড় একটা অ্যামাউন্ট ধরে দিছে। আমরা 1 লাখ টাকার মতো জমা দিছি, আর ওষুধপাতি যা লাগছে এগুলো আমরা নিজে করে ক্যাশ টাকাতে কিনছি। এখন আমাদের কাছে আর টাকা নাই। আমরা এসব অভিযোগের সত্যতা জানতে আমরা যোগাযোগ করি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। ইউনি হেলথ কেয়ারের জেনারেল ম্যানেজার উপস্থিত না থাকায় কথা হয় ম্যানেজিংয়ের দায়িত্বে থাকা মনিরের সাথে। তবে বিষয়টি তিনি জানেন না বলে জানান। আসলে আমি অফিসে ছিলাম না, আমি আজকে প্রায় 15 দিন পরে অফিসে আসছি। আচ্ছা, কথা বলছেন? আমরা যারা অফিসে ছিল আমি কথা বলে জানাতে পারবো। হ্যাঁ একটু প্লিজ। পরে মুঠোফোনে কথা হয় ইউনি হেলথ কেয়ারের জেনারেল ম্যানেজার বিশ্বজিতের সাথে। অভিযোগ অস্বীকার করে রোগীকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন তিনি। তারা গেল না 15,000 টাকা গতকালকে দেওয়ার কথা বলছিল। আমি বলছিলাম যে আপনি 30,000 টাকা পর্যন্ত না হলে আমি পারি না। তারপরে ওনাকে বলছি যে আপনি 15,000 টাকা আনছেন, আর কিছু টাকা নিয়ে আসেন, আমি ছাত্রের সাথে কথা বলে, আমি তো একা না, আমি ওইখানে চাকরি করি, আমি ওইখানে জিএম, আমি যতটুকু পারি আপনাকে করব। একদিকে রোগীর অসহায়ের গল্প, অন্যদিকে হাসপাতালের খরচ, সব মিলিয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই প্রস্তাব আসে আলোচনার। হাসপাতালের কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের চলে দীর্ঘ 2 ঘন্টার আলোচনা। অবশেষে মানবিক দিক বিবেচনায় বকেয়া বিল 77,000 থেকে মওকুফ করা হয় 66,000 টাকা। মাত্র 10,000 টাকা পরিশোধ করে ছাড়পত্র পায় আব্দুল্লাহর স্ত্রী ও সন্তান। আর ভয় দেখায় যে রোগী আইসিইউ থেকে বাইক করলে মারা যাবে। তবে রোগীর স্বজনদের দাবি, চিকিৎসার মনিটরিং না থাকায় প্রাইভেট হাসপাতালগুলোতে চলে বিল বাড়ানোর নানা কৌশল। রোগীর স্বজনদের ভয়ভীতি দেখিয়ে রাখা হয় হাসপাতালে, এতে বাড়ে বিলের পরিমাণ, সর্বস্ব হারায় অনেকে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান বিষয়টি দেখেন হাসপাতাল ও ক্লিনিক ডিপার্টমেন্টের ডিরেক্টর মইনুল আহসান। স্বাস্থ্য অধিদপ্তরের পোর্টালে দেওয়া নম্বরে মইনুল আহসানের সাথে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। রাজু আহমেদ, বার্তা 24।